আজকে আমরা যাব স্কুলে, আর স্কুলে হচ্ছে ছোটদের খেলা। আমি একা যাব না, আমরা দুজনেই যাব গাইস। আর এখন আমরা এসেছি ছাদের উপরে ভাত খেতে, কেননা এক্ষুনি গোসল করে এসেছি, তো ঠান্ডার সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এইখানে গাইস ভাত টাত খাওয়া দাওয়া করবো, তারপরে কিন্তু দুজনে মিলে যাব স্কুলে খেলা দেখতে গাইস। আর এইখানে আই থিঙ্ক ক্লাস 2 থেকে ক্লাস 4 পর্যন্ত খেলা হচ্ছে। 12টা স্কুল মিলিয়ে একটা স্কুলেই কিন্তু খেলা হচ্ছে। খেলাটা শুরু হয়েছে সকাল 10টা থেকে, আর খেলা শেষ হতে 4:30 5টা কি আই থিঙ্ক বেজে যাবে, আমি সঠিক জানি না, কিন্তু এরকম বেঁধে যাবে। আর আমরা কিন্তু এখন যাবো দুজন মিলে এখানে খেলা দেখতে গাইস। অনেক কি হয় না হয় গাইস সবটাই কিন্তু এই ছোটো ভিডিওটাই তোমরা দেখতে পাবা। তো গাইস ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো। সো লেটস গো। I know you feel like you want me, and I guess in a way you do. সো গাইজ ফাইনালি কিন্তু আমরা রেডি হয়ে গেছি গাইজ, আর আমরা এখন বার হবো গাইজ স্কুলে যাওয়ার জন্য। আর স্কুলে কিন্তু যাওয়ার পরেই গাইজ খেলাধুলো যা হচ্ছে সব কিছু দেখতে পাবা। আর একটু আগে ওখানে আমার একটা বন্ধু রয়েছে, আমার একটা দাদা রয়েছে, সে ফোন করেছিল, ওখানে কিন্তু খেলা অলরেডি শুরু হয়ে গেছে, অর্ধেক বেশি খেলা হয়ে গেছে গাইজ। চলো গাইজ দেখে আসি, তাড়াতাড়ি যায়, এখন প্রায় 1:30 মতো বেজে গেছে, আর বেশিক্ষণ হবে না। সো গাইজ লেটস গো, তাড়াতাড়ি যাই, ওঠো। সো গাইজ চলো যাওয়া যাক তাহলে। গাইস ফাইনালি আমরা এখন চলে এলাম, এবার দেখবো, চলো যাওয়া যাক। চলো। বাইকটা রাখবো কোথায় আমি সেটা বুঝতে পারছি না, তো এখানে রাখলে কোনো সমস্যা হয় কি? থাকে, চলো চলো না। আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি গাইস, আর এইখানে যে স্কুলটা দেখতে পাচ্ছ গাইস, এই স্কুলে কিন্তু মানে খেলাটা হচ্ছে, আর বাইকটা রাস্তার মাঝখানে রেখেছি, কোনো সমস্যা হবে কি বলতে পারছি না। চলো গাইস যাওয়া যাক স্কুলের ভিতরে, আর গিয়ে দেখি গাইস কি খেলা এখনো বাকি রয়েছে না রয়েছে। চলো গাইস। গাইস আই থিঙ্ক আমি একটু লেটে এসে পড়েছি ভাই, মানে অর্ধেকের বেশি খেলা কিন্তু হয়ে গেছে ভাই, আর অল্প কিছু বাকি রয়েছে। এখানে যেমন লং জাম্প হচ্ছে, আর এইখানে ব্যায়াম হচ্ছে গাইজ ওইখানে। আর এই যে স্কুলটা গাইজ দেখতে পাচ্ছ, এইখানে আমি এক সময় পড়তাম ভাই, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ভাই এই স্কুলে। যাই হোক চলো গাইজ একটু লং জাম্পের দিকে যাওয়া যাক, লং জাম্প দেখে আসি গাইজ কেমন কি হচ্ছে না হচ্ছে। কিন্তু খেলা ভাই বেশিরভাগ শেষ হয়ে গেছে, বেশিরভাগ খেলা সব। গাইজ স্টেজের উপরে কিন্তু সব স্যার ম্যাডাম চলে এসে গাইজ, সবাই মিলে একসঙ্গে একটা ফটো ক্লিক করার জন্য গাইজ দেখতে পাচ্ছ স্টেজের উপরে কিন্তু সব কিন্তু স্যার ম্যাডামরা স্টেজের উপরে চলে এসে এখনো চলে আসুন মঞ্চের উপরে, সকলেই চলে আসুন প্লিজ, প্লিজ চলে আসুন। যেখানে ভিডিও বানাতে ভীষণ অসুবিধা হচ্ছে, কেননা এখানে যে মাইকগুলো বাজছে না, মাঝে মধ্যে ভিডিও বানাচ্ছে তখনই মাইক বেজে যাচ্ছে গাইস। চলো একটু বাইরের দিকে যাই, কিছু খাওয়া দাওয়াও করে আসি গাইস, বাড়ির দিকে চলে যাই, ঘুরে আসি। স্কুলের গেটের মুখে গাইস একটা দোকান রয়েছে, চলো এই দোকানে দেখি কি কি বানানো হচ্ছে, তারপর এখান থেকে কিছু পছন্দ হলে গাইস এখান থেকে নেওয়া যাবে। কাকু এখানে কি কি বানানো হচ্ছে? এখন শুধু মুড়ি মাখলে হবে। শুধু মুড়ি মালা, আর কিছু হবে না? মুড়ি মালা খাবে নাকি? তো চলো অন্য দোকানে যাই। এখন গাইস মুড়ি মশলা খাওয়া হবে না। কোন দিকে যাওয়া? সব জায়গায় তো দোকান বন্ধ, এইদিকে এসো, এই থেকে ঘুরে আসি, দেখি গাইস কোনো যদি দোকানপাট খোলা থাকে সেখান থেকে কিছু নেওয়া যায়। দুপুরবেলা বাড়ির থেকে ভাত এমনি খেয়েই এসছি, তার উপরে এখন আবার পরোটাই দুপুরবেলা। গাইস এই যে মিষ্টির দোকানে গেছিলাম, দেখতে পেলে ভাই এক টেবিলের উপরে বসে খাচ্ছি, আর তার পাশে এতগুলো মাছি ভন 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 করছে। জিজ্ঞাসা করেছিলাম গাইজ ওইখানে, সেখানে আমি ভিডিও করতে পারিনি। আমি জিজ্ঞাসা করেছি এত মাছি কেন, তা বলছে যে মিষ্টির দোকানে একটু মাছি হয়, আর তার উপরে সব আশপাশের দোকান বন্ধ, সব এখানে এসেছে। ভাই খাচ্ছি, পরোটার উপরে মাছি বসছে, তারপরে যে তরকারির উপর থেকে মাছি তুলে ফেলে দিয়েছি ভাই, সেগুলো আমি ভিডিওগুলো আর করতে পারিনি। আর যাই হোক গাইজ, তারপরে পরোটাগুলো একদম বাজে ছিল। আমাদের বলেছে, আমরা গেছিলাম সিঙ্গাড়া খেতে, আর তখন বললো যে হচ্ছে এখন সিঙ্গাড়া না নিয়ে পরোটা খাও ভাই, পরোটা এখন গরম রয়েছে, এখন 3টের সময় পরোটা নাকি গরম। গাইজ ওইখান থেকে গাইজ একটা ফ্রুটি আর এই যে মিষ্টিটা কিনেছি গাইজ, এই মিষ্টিটা দেখো ভাই, মিষ্টির ভিতর দেখো ভাই, কতদিনের বাসি মিষ্টি তা নেই ঠিক, বলছে একদম টাটকা, কিন্তু এর ভিতরটা দেখো ভাই। আর এই গন্ধটা তো তোমরা পাবে না ভাই, কিন্তু আমি শুকলাম একদম বাজে ভাই। মানুষে খাবার মতো জিনিস নেই ভাই ওই দোকানে, সত্যি কথা বলছি ভাই, বিশ্বাস করো। ভিতরে যে মিষ্টিগুলো রয়েছে কাচের ভিতরে, সেখানে তো মাছি ভনভন করছে। কি মরতে ভাই ওই দোকানে গেছিলাম, আর এমনিতে এখন ভাই দুপুরবেলা তো ওইদিকে দোকান খোলা ছিল না, এই জন্য গাইজ ওই দোকানে যেতে হয়েছে বাধ্য হয়ে, গিয়ে ভাই ফেসে গেছি। ফ্রুটিটা এটা তাও ভাই খাওয়া যাচ্ছে, কেননা এটা ওরা ওখানে তৈরি করেনি গাইজ, এটা খেতে নর্মাল। খাবে নাকি? খাবা? দাও। হ্যাঁ করো।
ভাই লাস্ট বারের মতো আরেকবার যাই স্কুলের ভিতরে দেখে আসি খেলাধুলো কতদূর কি অবস্থা ভাই। কিন্তু ওইখানে কি আমি কিন্তু কোনো কথা বলতে পারছি না, কেননা বারবার মাইক বেজে যাচ্ছে আর সমস্যা হচ্ছে গাইজ। এইখানে কিন্তু গাইজ আবার একটা খেলা স্টার্ট হয়ে গেছে। আর ভাই আমি এত পরিমাণ ক্লান্ত হয়ে পড়েছি ভাই, এখানে উঠে যেতে পারছি না ভাই, আমার একটা অবস্থা হয়ে যাচ্ছে। কেননা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম বাড়িতে, এক সেকেন্ডও ভাই শোয়ার টাইম পাইনি। তাও চলো ভাই তোমাদেরকে দেখায় ওইখানে কি ধরনের খেলা হচ্ছে গাইজ, দেখে আসি চলো, লেটস গো। আমার মুখে লাগছে ঠিক। মহিলাদের ভিড় বেশি ভাই পেছনে, বুঝলে তো। সামনে আরেক জায়গায় খেলা হচ্ছে লং জাম্প হাই জাম্প। চলো গাইস ওইখানে গিয়ে দেখি কি অবস্থা হচ্ছে গাইস, লং জাম্প হাই জাম্পের খেলা। চলো গাইস এইখানে দেখা যাক কি অবস্থা। খেলাধুলো যা হলো ভাই সব কিছু দেখলে, আর এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে ভাই, এবার বাড়ি চলে যাবো। মানে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভাই, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ বাই। ভাই এটা হচ্ছে স্কুল ভাই, এখানে দেখো এখানে সাইকেল রাখবে আর নাটা কাদা দিয়ে মুছে দেওয়া হয়েছে ভাই, এটা তো স্কুল বুঝলে সিস্টেম।